নমস্কার বন্ধুরা, শ্রীমরচিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে আজকের গল্প কোলা ব্যাঙ ও ঢোড়া সাপ। ঠাকুর সংসারে গুরু কিরকম হওয়া উচিত এই গল্পের মাধ্যমে সেই বিষয়টি বুঝিয়ে দিলেন। সচিদানন্দ গুরুই পারেন এই সংসারের বন্ধন থেকে মানুষকে মুক্ত করতে। ঠাকুর, শ্রীমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে গল্পটি শুরু করছি। একদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটির কাছ দিয়ে ঝাউতলায় প্রাতঃকর্মে যাচ্ছিলেন। তখন শুনতে পেলেন যে একটা কোলা ব্যাঙ খুব ডাকছে। তার মনে হলো ব্যাঙটাকে সাপে ধরেছে। অনেকক্ষণ পর যখন তিনি ফিরে আসছেন তখনও ব্যাঙটা ডাকছে। তখন তিনি উকি মেরে দেখলেন একটা ঢোড়া সাপ ব্যাঙটাকে ধরেছে। ছাড়তেও পারছে না, গিলতেও পারছে না। ব্যাঙটারও যন্ত্রণা ঘুরছে না। তখন ঠাকুর ভাবলেন, যদি ব্যাঙটাকে জাত সাপে ধরত তবে 3 ডাকের পর ব্যাঙটা চুপ হয়ে যেত। একটা ঢোড়া সাপ ধরেছে কিনা, তাই সাপটারও যন্ত্রণা, ব্যাঙটারও যন্ত্রণা। এই গল্পটি বলার পর তিনি বললেন, যদি সদ্গুরু হয় তাহলে জীবের অহংকার 3 ডাকে ঘুচে যায়। গুরু কাছে হলে শিষ্যেরও যন্ত্রণা, গুরুরও যন্ত্রণা। শিষ্যের অহংকার আর ঘোচে না, সংসার বন্ধন আর কাটে না। কাঁচা গুরুর পাল্লায় পড়লে শিষ্য মুক্ত হয় না। গল্প এখানেই শেষ হল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরের গল্পে।